সুবিধা হচ্ছে। তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? একবারের জন্য বলবে না, মা তুমি এত ব্যস্ত হয়ে পড়লে যে আমাদের আমাদের ছোটবেলাটায় তুমি আমাদের সঙ্গে থাকলে না, আমাদের বড় করার দায়িত্ব নিলে না, তাহলে জন্ম দিলে। আমিও চাই, আমারও মনে হয়েছিল শুভশ্রী দেবের সঙ্গে বিয়ে হলে ভালো হতো, কিন্তু আমি সবসময় বিয়ে করতে চেয়েছি, আমার বাচ্চা নিতে চেয়েছি একটা পার্টিকুলার এজে। বিয়েটা তো জীবনে শেষ না। যেদিন মনে হবে জীবনটা শেষ করতে, জীবনের খাতা লাস্ট পেজটা লিখছি, সেদিন ভাববো কি বিয়ে করবো কি করবো না। গতকাল দেবের সাথে শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি দেখে রেগে গিয়েছেন রাজ চক্রবর্তী। রাজ বলেন, তুমি তোমার সন্তানদের জন্ম দিয়েছো, কিন্তু সন্তানদের যখন দেখাশোনা করবে না তখন কেন সন্তানের জন্ম দিলে? সবার সামনে শুভশ্রীকে এভাবেই অপমান করলেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী আরো বলেন, আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। তুমি দেবকে যখন ভুলতে পারবে না তখন আমাকে কেন বিয়ে করলে? আগের মতো সন্তানদের আর দেখাশোনা করেন না শুভশ্রী। দেবের সাথে সম্পর্ক ঠিক হবার পর আর তোমার সংসারে কোনো মন নেই। আমার দুইটা সন্তান সব সময় মা মা করে, কিন্তু তুমি তাদের ছেড়ে দেবের সাথে ছবি তুলছো। এটা জানলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। তুমি শুধু আমার সংসার ভাঙছো না, তুমি দেব রুক্মিণীর সংসারেও অশান্তি শুরু করেছো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি যখন দেবের কাছে কষ্ট পেয়ে আমার কাছে এসেছিলে, আমি তোমাকে গ্রহণ করেছিলাম। কিন্তু আজ তুমি এটা কি করছো? তুমি আমার সংসার রেখে, আমার ছেলে মেয়েকে রেখে দেবের সাথে সময় কাটাচ্ছ। এটা একদমই ঠিক করছো না। এভাবে চলতে থাকলে আমাদের সংসার আর টিকবে না। হয়তো তোমার আমার মাঝে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আমার ছেলে মেয়ে দুইটার কি হবে? তারা তাদের মাকে ছাড়া কিভাবে থাকবে? তোমার যদি সংসার করার ইচ্ছাই না থাকতো তাহলে তুমি কেন সন্তানদের জন্ম দিলে? এভাবেই সকলের সামনে শুভশ্রীকে অনেক কথা বললেন রাজ চক্রবর্তী, যেটা শুনে সবাই অবাক হয়েছে।